আসসালামু আলাইকুম। আজকে আমার চাচাতো ভাইয়ের ফার্মে আমি মুরগির পানি দিতে আইছি, কারণ আমার চাচাতো ভাই বাড়িতে নাই। তাই বাড়িতে ঢুকতে না ঢুকতেই চাচাতো ভাই ফোন দিছে আমারে। ফোন দিয়ে একটা সুসংবাদ শুনাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি চাচা হলাম। আমার চাচাতো ভাই আব্দুর রহমান কন্যা সন্তানের বাবা হয়েছে, এই জন্যই চাচাতো ভাই বাড়িতে নাই, ভাঙ্গা গেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। আমি তার ফার্মে আসলাম। ফার্মে আসার পরে দেখলাম খাবারের পাত্রতে খাবার নাই, পানির পাত্রতে পানি নাই। তাই ফার্মের ভিতরে ঢুইকা পানির পাত্রগুলো বের করে পানি দেবো। আর সত্যি কথা বলতে কি, একটা ফার্মে যে কতটা কাজ, ঠিক আছে, এই মুরগির ফার্মে এত কাজ আসলে যাদের নাই তারা বুঝবে না কতটা পরিশ্রম করতে হয় এক টিপ মুরগি উঠানোর সময়, ঠিক আছে। তারপরেও ঠিকভাবে আবার দাম পাই না, এদিক সেদিক মানে একটা ঝামেলা হয়ে যায়। এত কষ্ট করার পরে যদি 5 টাকা লাভ না হয়, ঠিক আছে, এই দুঃখ মানে বলার মতো না। আমি এতদিন একমাত্র মুরগি উঠাইনি এই জন্যই যে আমি মুরগি উঠাইছি, উঠাইলি পরা দাম পাই নাই ঠিকভাবে, এই জন্য আমি মুরগি উঠানো ছেড়ে দিছি। এত কষ্ট করে মুরগি উঠাইছি কিন্তু এক টিপে আমি ঠিকভাবে দাম পাই নাই, এই জন্য আমার অতটা লাভ হয় না, এই জন্য আমি এই ব্যবসাটা ছেড়ে দিছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার চাচাতো ভাই আব্দুর রহমানের মানে ভালোই লাভজনক হয়েছিল, এই কারণে সে মোটামুটি মুরগি মানে উঠাইতে তালেই ছিল। কিন্তু একটা বিষয় কি, ঠিক আছে, তার সংসারে নতুন মেহমান এসেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কিন্তু এর ভিতরে কষ্টদায়ক একটা বিষয় আছে আমার চাচাতো ভাইয়ের ফার্মের মুরগিগুলো এই টিপি অনেকগুলো মুরগি মারা গেছে। কি কারণে মারা গেছে? এই গরমের প্রভাবটা এতটা পড়ছে, স্বাস্থ্য ভাই ফ্যান লাগাইছিল না ঘরের ভিতরে ফার্মে, এই জন্য অনেকগুলো মুরগি মারা গেছে। এই টিপি এত মুরগি মারা গেছে যে এই টিপি মনে হয় না লাভ হবে। এত কষ্ট করে মুরগি পালন করে যে টিপি মুরগি লাভ হয় না, ঠিক আছে, এত এর সে আর কষ্ট মানে বলার মতো না। একটা মুরগি 1 কেজি 800 গ্রাম এরকম হয়ে গেছে। এই মুরগি যদি মারা যায়, ঠিক আছে, যাদের মুরগি আছে ঠিক তারাই বুঝবে কতটা কষ্টদায়ক বিষয়। মুরগিগুলো বেশিরভাগ মারা গেছে দুপুর বেলা। এখন কি সমস্যা, ঠিক আছে, আমিও ধরতে পারতেছি না। মুরগির কোনো সমস্যা হয়েছে তাও আমি ধরতে পারতেছি না। আপনারা কেউ যদি ভিডিওটা দেখে আমাদের যদি কোনো সমস্যা হয় মুরগির, কিংবা কোনো কারণের আমাকে ত্রুটি আছে, আপনারা বলবেন, ঠিক আছে, কোন সমস্যার জন্য মুরগিগুলো মারা গেল একটু বলবেন, আমরা যাতে ভুলটাকে সমাধান করতে পারি। আর একটা কথা কি, ভুল থেকেই মানুষই শিক্ষা নেয়। এরকম মুরগির আগে কখনো সমস্যা হয় নাই, ঠিক আছে। এখন আমাদের ভুল কোন জায়গা আপনারা একটু বলবেন, ঠিক আছে, যে জানেন এই আমাদের ভুলটা হইতেছে এই জায়গা, সে আমাদেরকে একটু পরামর্শ দিবেন যাতে আমরা ভুলটাকে সমাধান করতে পারি। যাই হোক, আমার ভাইয়ের মুরগিগুলোকে আমি খাবার দিতেছি। আর আমি আগেও বলছি যে আমার ভাইয়ের সাথে মানে আমার চাচাতো ভাইয়ের সাথে এরকম একটা সম্পর্ক আমাদের দুজনের ভিতরে, যে আপন ভাইয়ের নাগালি সম্পর্ক, ঠিক আছে। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, এই জন্য মানে তার ফার্ম মানে আমার ফার্ম, আমার ফার্ম মানে তার ফার্ম, কিন্তু দুজনের ফার্মে ঠিক দুজনই ঢুকি, কেউ ফার্মে কেউ ঢুকবো না, ঠিক আছে। এটা আবার ঠিক আছে আমরা, কিন্তু আজকে স্বাস্থ্য ভাই বাড়িতে নাই, এজন্য কি করার, আমারই খাবার দিতে হইতেছে। একটা কথা সাবধান, আপনারা যারা খামারি আছেন, ঠিক আছে, কখনো কারো ফার্মে ঢুইকা আপনার নিজের ফার্মে ঢুকবেন না, কিংবা আপনার নিজের ফার্মে ঢুইকা কখনো কারো ফার্মে ঢুকবেন না যতক্ষণ আপনি জীবাণুনাশক স্প্রে আপনি না নিছেন। এই বিষয়টা আপনারা সবসময় সাবধান থাকবেন। আমার ভাইয়ের মুরগিগুলোকে পানি দিলাম, খাবার দিলাম, কাজটা শেষ করার পরে আমি ফার্ম দরজা দিয়ে তারপরে আমি বাড়িতে আসলাম, ঠিক আছে। এখন আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিও আমার এই তেমাতি শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।